আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি স্বপ্না, সৌদি আরব প্রবাসী। ইনশাআল্লাহ আজকে ভিডিওটা দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে আশা করি। তো আজকে চামিচগুলো অনেক ময়লা হয়ে গেছে, যেহেতু বাচ্চা এনে চারজন, এই চারজন বাচ্চা এত ময়লা করে বলার বাহিরে। ঠিক আছে, চামিচ একদম আউলা জাউলা বানায় ফেলে। ঠিক আছে, আর মহিলা এত খারাপ, বুঝছেন? বাচ্চাদেরকে কিচ্ছু বলবো না যে চামিচগুলো আউলায়ও না, নষ্ট করো না, কিচ্ছু বলবো না বাচ্চাদেরকে। ঠিক আছে, আসলে কি জানেন, আমরা যারা প্রবাসে থাকি মেয়েরা, এর আমরা অনেক কষ্ট করি। ঠিক আছে, যেগুলো কষ্টের কথা বললে আপনারা বিশ্বাস করবেন না। হয়তো ভাববেন যে স্বপ্ন আপু শুধু শুধু মিথ্যা কথা বলে, কাজ তো সবাই করে, কিন্তু না, সব আপুদেরই একই সমস্যা হয়। ঠিক আছে, মানে বাচ্চাদেরকে কোনো নিষেধ করবো না যে এটা করো না, ওইটা করো না, কেন না করবো না। ঠিক আছে, ইচ্ছা মতো আওড়াইতেছে, কী আর করবো বলেন? প্রবাসে আসছি, কষ্ট দুঃখ সহ্য করে তো কাজ করা লাগবে। কষ্ট করতে পারলে একদিন না একদিন সুখে দেখা পাবোই। ঠিক আছে, আমি সুখে দেখা পাবো কি না আমি জানি না, কিন্তু আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া সবসময় আদায় করি, আল্লাহ আমাকে ভালোই রাখছে। কেন প্রবাসে একটা মানুষ ভালো থাকা মানে এটা অনেক কিছু। ঠিক আছে, কেননা আমি একটা মেয়ে মানুষ হয়ে বিদেশে থাকা, ভালো থাকা, এটা অনেক কিছু। তো আমি সবাইকে একটা কথাই বলবো যে আপনারা সবাই ভালো মতন, মানে যারা প্রবাসী আছেন মেয়েরা, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা সবসময় ভালো মতো থাকার চেষ্টা করবেন, আর আপনাদের নিজের কাজগুলো দায়িত্ব মতো করার চেষ্টা করবেন। তো আমি যে ওয়াশরুমের ভিডিওগুলো আপনাদেরকে দিই, তো সেটার ব্যাপারে আমি একটা কথা বলি। যারা পানির ভিডিও করতে যাবেন অবশ্যই মোবাইল ভালো মতন দেখে চেক কইরা এরপরে করবেন। আপনার মোবাইল যদি নষ্ট হয়ে যায়, তো মনে করেন যে আপনি যত যত কষ্ট করেন এটা কিন্তু লাভ হবে না। ঠিক আছে, তাই নিজের মোবাইলটাকে বাঁচাইয়া এরপরে ভিডিও করবেন। ভিডিও শ্যুট করতে গিয়ে মোবাইল নষ্ট করে তো লাভ হলো না, ঠিক না? যেহেতু আমি করি, আমার দেখা দেখি কেউ না কেউ করতে পারে, তখন নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তো চামিচগুলো আমার বাস করে একদম কমপ্লিট হয়ে গেছে। আমি চলে গেলাম চুলার ধুতে। এই চুলা ধুতে লাগবে 1 ঘন্টা। চুলা মহিলা এত পুরা পুড়ে বলার বাহিরে। ঠিক আছে, এগুলো সব তুইলা ফেলতেছি, তুইলা নিয়ে যাবো পানিতে। পানিতে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে পুরাগুলো উঠে যায়। ঠিক আছে, এত পুরা পুরে বলার বাইরে। মানে সংসারের জিনিস হচ্ছে কিন্তু মায়া দয়া নাই। ঠিক আছে, ভাবে যে থাকা আচ্ছা টাকা আছে তো বললে কিনতে পারে। একটা চুলা কিন্তু অনেক দাম, এগুলা চুলা 1000 টাকা নেই এই দেশের। ঠিক আছে, এগুলো বড় সাইজও আছে, ছোটো সাইজও আছে, এইগুলোর দাম বুঝা। ঠিক আছে, ছোটো সাইজগুলো একটু কম দাম, আর বড় সাইজগুলো অনেক দাম নেবে। ঠিক আছে, চুলা বুঝা সব চুলা একরকম না। ঠিক আছে, কিন্তু আমার এই চুলাগুলো খুবই ভালো লাগে। ঠিক আছে, একদম 5টা কমপ্লিট এনো। আর যাদের অনেক তাড়াতাড়ি রান্না করা লাগে তাদের কিন্তু 4-5টা ভালোই লাগে, একবার বসায় দেয় বাস হয়ে যায়। মহিলাও একবারে বসায় চুলা, চুলা একদম পুরো আগুন দেওয়া বয় তো। আসলে যতই বলেন গ্যাসের চুলা, ঠিক আছে, লাকড়ির চুলার রান্না কিন্তু মজা অনেক, কিন্তু গ্যাসের চুলা কিন্তু কোনো মজা নাই। ঠিক আছে, তো এটার বললে কি হবে? এটা বিদেশ, বাংলাদেশ না যে চুলা, লাকড়ির চুলাতে রান্না করা হবে। ঠিক আছে, তো চুলাটা ধুইতে কিন্তু অনেক সময় লাগে, আর ভিতরে যে ধুইছি এটা দেখাইছি না, কেন ভিতরেটা দেখাতে গেলে না আরও সময় লাগবে বেশি, অন্ধকার অন্ধকার। ঠিক আছে, যেহেতু সে কেক বানাতো, এটা একদম ময়লা হয়ে যাবে। ঠিক আছে, নিচে কেক বানা, উপরে রান্না করে। চুলাগুলো এমনিতে ভালো আছে অনেক। ঠিক আছে, 4টাও আছে, 5টাও আছে, বুঝা বুঝা। মানুষের চলার পথে, বুঝছেন, কষ্ট থাকবেই, দুঃখ থাকবেই। দুঃখ হচ্ছে চিরসাথী, আর সুখ কিন্তু চিরসাথী না। ঠিক আছে, তো আমরা সুখের আশাটাই বেশি করি, কষ্টের আশা করি না। আমি মনে করি মিডিয়াম থাকাটা সবচেয়ে ভালো। সুখও নাই, আবার বেশি কষ্টও নাই, মিডিয়াম সাইজ। ঠিক আছে, তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সফলতাটা প্রবাসে খুব তাড়াতাড়ি পাই, আমি যেন বাড়িতে চলে যেতে পারি। কিন্তু একটা মেয়ে মানুষ বাড়িতে যাওয়াটা সবচেয়ে ভালো। এটা টিনের ঘরই হোক আর বিল্ডিং ঘরই হোক, আমি মনে করি বাড়ির যাওয়াটা অনেক ভালো। একটা মেয়ে মানুষ নিজের বাড়িতে সবচেয়ে বড় সেভে থাকে। ঠিক আছে, ভাই বোনের সাথে। একলা একলা বিদেশ থাকা এটা কিন্তু সেভে থাকা না। ঠিক আছে, আপদ বিপদ সমস্যা হইতেই পারে যে কোনো ব্যাপারে। তো আপনি সবসময় আমার জন্য দোয়া করবেন, আমি যেন কোনো সমস্যায় না পড়ি, আমার যেন আল্লাহ সবসময় রহমত করে। মানুষের দোয়া কিন্তু ভালো হয়, আবার মানুষের দোয়াই কিন্তু ধ্বংস হয়। ঠিক আছে, দুনো সাইড।
তো সবাই আমার জন্য দোয়া করবেন সবসময়, যেন আল্লাহ স্বপ্নাপুকে সব কিছু ভালো হয়, স্বপ্নাপুর জন্য সব কিছু তাড়াতাড়ি করে বাড়িতে চলে যেতে পারে। কিন্তু আমার একটা সন্তান আছে বাড়িতে রাইখা বিদেশ থাকা, এটা কিন্তু অনেক টেনশনের একটা বুঝছেন, যে ছেলে কী করতেছে, ছেলে কী করতেছে না, ছেলে কি মাদ্রাসা ঠিক মতো যাইতেছে কি যাইতেছে না, মানে অনেক কিছু সমস্যা হয়। ঠিক আছে, তো আপনি সবসময় আমার জন্য দোয়া করবেন। আমি দোয়ারই কাঙ্গাল, যেন আল্লাহ আমাকে উত্তম কিছু দান করে খুব তাড়াতাড়ি, যেন আমি বাড়িতে চলে যেতে পারি। ঠিক আছে, আর এটি আমি আপনাদের কাছে সবসময় আশা করি যে আমার বোনেরা আমাকে ভালোবাসে, তারা আমার জন্য দোয়া করবে, আমি এটাই চাই। ঠিক আছে, লাইক কমেন্ট একজন না করলে আরেকজনও করবে, কিন্তু দোয়াটা সবাই করলে এটা হয়তো বা আল্লাহ কবুল করতেও পারে একদিন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।